হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু জয়াশ্রী টিচিং ক্লাস। এখন আমরা ক্লাস 10 এর ABTA মাধ্যমিক টেস্ট পেপার 2025-26 এর ইংলিশ থেকে সেট নাম্বার 8 পেজ নাম্বার 233 এটা আমরা সলভ করব। ওকে, যেখানে আমরা প্রথমে সিনটা রিড করে নেব। কি রয়েছে দেখো, সামি হোপড দ্যাট, সামি আশা করেছিল যে উইথ দিস এর দ্বারা হিজ ফাদার উড বি মেড টু সি, তার বাবা নিশ্চয়ই একটু দেখবে, হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল, কেন তার বিদ্যালয়কে এড়িয়ে যাওয়া উচিত, ফর দ্য ডে, এই দিনের জন্য। বাট ফাদার্স বিহেভিয়ার টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, কিন্তু বাবার আচরণ অপ্রত্যাশিতভাবে ঘুরল। হি প্রপোজ, তিনি প্রস্তাব দিলেন, টু সেন্ড আ লেটার, একটা চিঠি পাঠাবেন, উইথ সামি, স্বামীর দ্বারা বা স্বামীর মাধ্যমে, টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষা মহাশয়ের প্রতি। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনো রকম বাধা, ফ্রম স্বামী, স্বামীর থেকে কোনো রকম বাধা, উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার মনস্থিরকে চেঞ্জ করতে পারবে না। বাই দ্য টাইম স্বামী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, যখন স্বামী সময় মতো বিদ্যালয় ছেড়ে যাওয়ার জন্য প্রস্তুত হলো, ফাদার হ্যাড কম্পোজড এ লং লেটার টু দ্য হেডমাস্টার, বাবা তার প্রধান শিক্ষক মহাশয়ের জন্য লম্বা একটা চিঠি লিখলেন। হি পুট ইট, এবং সেটাকে তিনি পুলেন ইন অ্যান এনভেলপ, একটা খামের মধ্যে, এনভেলপ মিনস খাম, এটা কিন্তু এক্সামে আসে অনেক সময়, অ্যান্ড সিলড ইট, তারপর এটাকে সিল করে দিলেন। হোয়াট হ্যাভ ইউ রিটিন ফাদার, বাবা তুমি কি লিখেছো? স্বামী আস্কড অ্যাপ্রিহেন্সিভলি, স্বামী একটু কৌতূহলবশত জিজ্ঞাসা করেছিল। নাথিং ফর ইউ, তোমার জন্য কিছুই নয়। গিভ ইট টু ইউর হেডমাস্টার, তুমি এটা তোমার প্রধান শিক্ষক মহাশয়কে দিয়ে দিও, অ্যান্ড গো টু ইউর ক্লাস, এবং তোমার শ্রেণীতে যেও। হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, তুমি কি আমাদের যে শিক্ষক মহাশয় স্যামুয়েলের ব্যাপারে কিছু লিখেছো? ইয়েস, প্লেন্টি অফ থিংস, হ্যাঁ অনেক কিছুই লিখেছি। হোয়াট হ্যাজ হি ডান ফাদার, বাবা তিনি কি করেছেন? এভরিথিং ইজ দেয়ার ইন দ্য লেটার, এই চিঠির মধ্যে সবকিছু রয়েছে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, তোমার যে প্রধান শিক্ষক মহাশয়কে এটা তুমি দিয়ে দিও। ওকে, স্বামী ওয়েন টু স্কুল, স্বামী বিদ্যালয়ে গিয়েছিল, ফিলিং দেয়ার, এই অনুভূতি নিয়ে যে, হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, সে হচ্ছে পৃথিবীর মধ্যে সব থেকে খারাপ ছেলে। হিজ কনসার্নস, তার বিবেক, বদার্ড হিম, তাকে বিচলিত করছিল। হি ওয়াজন্ট অ্যাট অল শিওর ইফ হিজ ডেসক্রিপশনস অফ স্যামুয়েল, হি ওয়াজ নট অ্যাট অল শিওর, একেবারে নিশ্চিত ছিল না, কোন ব্যাপারে নিশ্চিত ছিল না? ইফ হিজ ডেসক্রিপশনস অফ স্যামুয়েলের ব্যাপারে তার যে বর্ণনা, হ্যাড বিন অ্যাকুরেট, যথার্থ কিনা বা যথার্থ ছিল কিনা। হি ফেল্ট, সে অনুভব করেছিল, হি হ্যাড মিক্সড আপ দ্য রিয়েল অ্যান্ড ইমাজিন, সে মিশিয়ে ফেলেছে বা গুলিয়ে ফেলেছে বাস্তব এবং কল্পনাকে। স্বামী স্টপড অন দ্য রোড সাইড, রাস্তার ধারে স্বামী দাঁড়িয়েছিল, টু মেক আপ হিজ মাইন্ড, তার মনস্থির করার জন্য, অ্যাবাউট স্যামুয়েলের ব্যাপারে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল অতটাও খারাপ লোক নয়। পার্সোনালি হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, ব্যক্তিগতভাবে সে আরো বন্ধুত্বজনকপূর্ণ রয়েছে, দ্যাট দ্য আদার টিচার্স, অন্যান্য শিক্ষক মহাশয়দের থেকে। স্বামী অলসো ফেল, স্বামীও কি করে অনুভব করে, স্যামুয়েল হ্যাড আ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েল তাকে একটু বেশি নজর দেন। স্বামীর হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন, স্বামীর মাথা হিজিবিজি চিন্তায় ভরে গেল। হি কুড নট ডিসাইড, সিদ্ধান্ত করতে পারছিল না, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য এলিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, বলছে তার ব্যাপারে যে সমস্ত দোষারোপগুলো নিয়ে আসা হচ্ছে আদতে সেগুলো যথার্থ কিনা, চিঠিতে যেগুলো লেখা হয়েছে তার ব্যাপারে। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যতই সে স্যামুয়েলের ব্যাপারে ভাবছিল, দ্য মোর স্বামী গ্রিপ ফর হিম, ততই তার জন্য তার দুঃখ হচ্ছিল। টু রিকল স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের কালো মুখ, হিজ থিন মাস্টার্স, পাতলা যে দাড়ি, আনসিভেন চিক, না কাটা দাড়ি, আর যে মুস্টাচ মিনস গোপ, অ্যান্ড ইয়েলো কোট, হলুদ রঙের যে কোট, ফিল স্যামুয়েল সরো, স্যামুয়েল হাতকে দুঃখ অনুভব করাচ্ছিল বা অনুতপ্ত করাচ্ছিল। রাইট দ্য কারেক্ট অল্টারনেটিভ ইন দ্য গিভেন স্পেসেস টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স, দেখো কি রয়েছে। ফাদার প্রপোজ টু সেন্ড এ লেটার উইথ স্বামী টু দ্য, বাবা প্রস্তাব দিয়েছিল যে একটা চিঠি পাঠাবে, কোথায়? উইথ স্বামীর দ্বারা, কাকে পাঠাবে ভেবেছিল? হেডমাস্টার। বিতে কি বলেছে?
ফাদার হ্যাড রিসিভড এ লেটার। আচ্ছা ফাদার তো চিঠিটা পায়নি, কে পেয়েছিল? স্যামুয়েল স্বামীনাথন পেয়েছিল। তো লিখতে হবে স্বামীনাথন হ্যাড রিসিভড এ লেটার বাই দিস টাইম স্যামুয়েল ওয়াজ রেডি টু লিভ ফর হিজ স্কুল। ওকে, আচ্ছা সিতে কি বলেছে? অ্যাকর্ডিং টু ফাদার, তার বাবার মতে, এভরিথিং ওয়াজ দেয়ার ইন দ্য, কিসে রয়েছে? লেটার। অপশন নাম্বার 4 হয়ে যাবে সঠিক উত্তর। ডিতে কি বলেছে? নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট ফ্রম স্বামীর দ্বারা কোনো রকম বাধা উড মেক ফাদার চেঞ্জ হিজ ডিসিশন। সরি, এখানে মাইন্ড হয়ে যাবে সঠিক উত্তর। তার মাইন্ডকে চেঞ্জ করাতে পারবে না। পার্সোনালি স্যামুয়েল ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি দ্যান দ্য আদার, কি হয়ে যাবে? টিচার্স। অপশন নাম্বার 3 হয়ে যাবে সঠিক উত্তর। হলো, এরপর কি রয়েছে? কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশনস ফ্রম দ্য টেক্সট। ফাদার্স বিহেভিয়ার টু, কি হয়ে যাবে? অ্যান আনএক্সপেক্টেড টার্ন, অ্যান আনএক্সপেক্টেড টার্ন। ওকে, এরপর কি রয়েছে? দ্য মোর স্যামি থট অফ স্যামুয়েল, স্বামী যতই স্যামুয়েলের কথা ভাবছিল, দ্য মোর স্বামী গ্রিভ ফর হিম, স্বামী তার জন্য ততই অনুতপ্ত অনুভব করছিল। এরপর কি রয়েছে? তিনি বলেছে হোয়াট হ্যাজ হি ডান ফর, হোয়াট হ্যাজ হি ডান, তারপর দেবে কমা, তারপরে ফাদার দিয়ে কোশ্চেন মার্ক। ওকে, ফলো। এরপর কি রয়েছে? স্টেট whether the following statements are true or false. Write A for true and A for false in the boxes on the right hand side. Also provide sentence phrases from the passage in support of your answer. Okay, একে কি বলেছে? Father had composed a short letter to the headmaster. এটা হয়ে যাবে কি? false. আর এর সাপোর্টিং স্টেটমেন্ট কি হয়ে যাবে? এই যেখানে রয়েছে হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল, স্যামুয়েলের ব্যাপারে কোনো কিছু কি লিখেছো? এটা হয়ে যাবে কি? তারপর অটোটা লিখবে আর এই লাইনটাও তুলে দেবে, ইয়েস প্ল্যান্টি অফ থিংস, মিনস অনেক কিছুই লিখেছি। এরপর রয়েছে কি? স্বামী ডিসাইডেড দ্যাট স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ দ্য অ্যালিগেশনস মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার। এটা হয়ে যাবে কি? ফলস। আর সাপোর্টিং স্টেটমেন্টটা কি হয়ে যাবে দেখে নাও, he could not decide if Samuel really deserved the allegations made against him in the letter. ওকে, হলো। এরপর পোয়েমটা তো আমরা অলরেডি পড়েছি, তো কোশ্চেন আনসারে যাই। দেখো কি রয়েছে। টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ টু কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস। লিটল প্রিগ রেফার্স টু, এখানে ছোট্ট যে কাঠবিড়ালি বলতে কাকে, মানে প্রিগ বলতে কাকে বোঝানো হয়েছে? স্কুইরেল, কাঠবিড়ালি। দ্য মাউন্টেন ইজ কি হয়ে যাবে? ভেরি বিগ। আর প্রিগ মানে কি? নীতি বাগিছে, বক বক করে, মানে নীতি জ্ঞানের কথা বলে। আচ্ছা সি, দ্য কোয়ারেল ওয়াজ বিটুইন, কাদের মধ্যে হয়েছিল? এটা হয়ে যাবে মাউন্টেন স্কুইরেল। আনলাইক দ্য কুইরেলের বিপরীতে দ্য মাউন্টেন ক্যান, কি করতে পারে? ক্যান ফরেস্ট অন ইটস ব্যাক। স্কুইরেলের বিপরীতে, কাঠবিড়ালির বিপরীতে কি করতে পারে? মাউন্টেন একটা পুরো জঙ্গলকে পিঠে বইতে পারে। এরপর কি রয়েছে? হাউ ডাজ দ্য মাউন্টেন মেক ফান অফ দ্য স্কুইরেল, এটা 30-2 দেখো কি রয়েছে। আর আমি সরকার থেকে দেখিয়ে দিচ্ছি। দ্য মাউন্টেন মেক্স ফান অফ দ্য স্কুইরেল ফর ইটস সেলফ রাইটিয়াস অ্যাটিটিউড বাই কলিং ইট লিটল প্রিগ। ওকে, এরপর হোয়াট ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল, টু অকুপাই ইটস প্লেস ইজ নট আ ডিসগ্রেস টু দ্য স্কুইরেল। করে নেবে টেক্সচুয়াল কোশ্চেন, এটা এক্সারসাইজ 3 তোমাদের রয়েছে এটা। এরপর আমরা পড়বো আনসিন প্যাসেজ। কি রয়েছে দেখো। কলকাতা, a 40-year-old Kolkata Tiki, a resident of Florida, USA for about a decade, was among the 26 tourists massacred in twisted terror attack in Pahalgam. 40 বছর বয়সী কলকাতার একজন যে হচ্ছে আর টেকনোলজিতে দক্ষ, একদম টেক বলা হচ্ছে, আর রেসিডেন্ট অফ ফ্লোরিদাতে বাসিন্দা, ইউএস এর ফ্লোরিদাতে বাসিন্দা, ফর অ্যাবাউট আ ডিকেড, কয়েক দশক ধরে বা 1 দশক ধরে সেখানে রয়েছে। ওয়াজ অ্যামং দ্য 26 টুরিস্ট, এই 26 জন পর্যটকের মধ্যে একজন ছিল। ম্যাসকার ইন টুইস্টেড টেরর অ্যাটাক ইন পেহেলগামে মঙ্গলবার যে ভয়ানক যে কাণ্ডটা ঘটে বা যে মানে হত্যা করা হয়, তাদের মধ্যে একজন ছিল। বিতান অধিকারী হ্যাড কাম টু হিজ হোম টাউন, বিতান অধিকারী যে তার
গ্রামের যে তার হোম টাউন যেখানে সে জন্মগ্রহণ করেছে সেখানে এসেছিল অন April 8, এপ্রিলের 8 তারিখ উইথ হিজ ওয়াইফ সোহিনী, তার স্ত্রী সোহিনী 37, যার বয়স ছিল, অ্যান্ড 3 years old সন, এবং 3 বছরের বাচ্চা হিদানের সাথে অন সামার ব্রেক, গ্রীষ্মের ছুটিতে। প্রাইমারলি ইন কলকাতা টু ভিজিটস বিতানস এইলিং এল্ডারলি পেরেন্টস, এবং মেনলি সে কলকাতায় এসেছিল তার অসুস্থ বাবা মার জন্য। হু স্টে ইন বিহালা শেখার বাজারে বসবাস করত। দ্য 3 of them ফ্লিউ টু কাশ্মীর, 3জন কাশ্মীরে যায় অন April 16, এপ্রিলের 16 তারিখ, অ্যান্ড ওয়ার সাপোজ টু রিটার্ন অন থার্সডে, এবং এপ্রিল 24 এবং এপ্রিলের 24 তারিখ বৃহস্পতিবার তাদের ফিরে আসার কথা ছিল। দে হ্যাড গন টু পেহেলগাম অন টিউসডে ইটসেলফ, ওই দিনই মঙ্গলবার পেহেলগামে যায়। জাস্ট a few hours before বিতান ওয়াজ গান টাউন, হিজ ফ্যামিলি সে, তার পরিবার বলে যে মুহূর্তে বিতানকে গুলিবিদ্ধ করা হয়েছিল তার কয়েক ঘন্টা আগেই তারা ওখানে গিয়েছিল পেহেলগামে। সোহিনী অ্যান্ড হৃদান হু সারভাইভড দ্য অ্যাটাক আর হিডেড টু কলকাতা, সোহিনী আর হৃদান যারা ওই অ্যাটাকে বেঁচে যায় তারা কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। চিফ মিনিস্টার মমতা ব্যানার্জি called her up to express her condolences, বলছে চিফ মিনিস্টার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বা বন্দ্যোপাধ্যায় যিনি হচ্ছে তার উপর কি শোক প্রকাশ করেছেন বা তার ব্যক্তটা করেছেন তাদের প্রতি। অ্যান্ড সেড দ্যাট, এবং বলেছিল যে স্টেট গভর্নমেন্ট বা রাজ্য সরকার উড এক্সটেন্ড অল পসিবল হেল্প টু ব্রিং দেম ব্যাক, সমস্ত রকম চেষ্টা করবে, সম্ভাবনাময় প্রচেষ্টা চালাবে তাদেরকে ফিরিয়ে আনার জন্য। সেভারাল আদার টুরিস্ট ফ্রম বেঙ্গল, বাংলা থেকে আরও পর্যটকদের টু ওয়ার ব্রিং হেল্প সোর্সেস সেট, এবং তাদেরকে সাহায্য করা হয়েছিল সোর্সেটা বলেছিল। দো নো ওয়ার্ডস আর এনাফ টু কনসোল হার ইন দিস আওয়ার অফ গ্রিফ, বলছে এই মুহূর্তে বা এই সময়ে কোনো রকম শব্দ নেই তাদেরকে তাদের প্রতি সহানুভূতি দেখানোর জন্য। আই হ্যাভ অ্যাসিউরড হেয়ার দ্যাট, আমি এখানে নিশ্চিত করে বলছি যে মাই গভর্নমেন্ট ইজ টেকিং অল স্টেপস টু ব্রিং ব্যাক হিজ বিতানস মর্টাল রিমেন্স টু হিজ হাউস অ্যাট কলকাতা। দ্য সিএম পোস্টেড অন এক্সে মিনস যেটা আমাদের আগে টুইটার ছিল, এখন সেটা এক্স হ্যান্ডেল, সেই এক্স হ্যান্ডেলে সিএম পোস্ট করে বলছে আমাদের রাজ্য সরকারের তরফ থেকে সমস্ত রকমই পদক্ষেপ নেওয়া হবে যাতে ওই বিতানের মরদেহকে নিয়ে আসা যায়। ইন কলকাতাতে বিতান, সোহিনী অ্যান্ড হৃদান হ্যাড পুট আপ অ্যাট দ্য বিষ্ণমঘাটা হোমে তারা ছিল অফ বিতানস কাজিন, বিতানের আত্মীয়ের বাড়িতে, দেবাশিস চক্রবর্তী, তার আত্মীয়কে দেবাশিস চক্রবর্তী, হু ইজ অলসো প্রাইমারি কেয়ার গিভার অফ বিতানস এল্ডারলি পেরেন্টস, যে হচ্ছে প্রাথমিকভাবে বিতানের বাবা মার বা যে বৃদ্ধ বাবা মা দেখাশোনা করতো। বিতান ওয়াজ দ্য অনলি সাপোর্ট ফর হিজ পেরেন্টস, আর বিতানই একমাত্র ব্যক্তি ছিল যে তার বাবা মাকে সাহায্য করতো। আই স্পোক টু হিম জাস্ট দিস মর্নিং, আমি আজকেই সকালে তার সাথে কথা বলেছিলাম। অ্যান্ড ইনকনসোলেবল দেবাশিস টোল্ড, বলছে অসহায় দেবাশিস এই কথা বলেছিল। দ্য স্টেট মিনিস্টার অরূপ বিশ্বাস হু পেড দেম আ ভিজিট, যে তাদের সাথে দেখা করেছিল স্টেট মিনিস্টার রাজ্যের এক মন্ত্রী অরূপ বিশ্বাস, তাকে এই কথাটা বলেছিল। When the chief minister called up Sohini, they are en route to Srinagar, যখন চিফ মিনিস্টার সোহিনীর সাথে কথা বলেছিল তারা হচ্ছে কি শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সোহিনী ইন আ ব্রিফ কনভারসেশন উইথ দ্য সিএম, সোহিনী তার লম্বা যে বাক্যালাপে সিএম এর সাথে টোল্ড হার দ্যাট, আগে বলেছিল যে সি অনলি ওয়ান্টেড টু রিটার্ন টু কলকাতা, সে কেবলমাত্র চায় কলকাতাতে ফিরে যেতে। বিশ্বাস রিপোর্টের বিশ্বাস অ্যাড করে বলে যে উই আর ডুইং হোয়াট এভার নেসেসারি টু ব্রিং হার অ্যান্ড দ্য চাইল্ড ব্যাক, আমরা যথাসম্ভব চেষ্টা করব তাদের ফিরিয়ে আনতে এবং তার বাচ্চাকে ফিরিয়ে আনতে। ব্যানার্জি ইট ওয়াজ লার্নড অলসো স্পোক টু জম্মু অ্যান্ড কাশ্মীর চিফ মিনিস্টার ওমার আবদুল্লাহ, জম্মু এবং কাশ্মীরের যে চিফ মিনিস্টার ওমার আবদুল্লাহ রয়েছে তার সাথে কথা বলে এটা ব্যানার্জি জানিয়েছে বা জানতে পেরেছিল।
The State Home Department and the Resident Commissioner in Delhi are on touch with the Ministry of Home Affairs and Jammu Kashmir government to ensure that Bitan's body is brought back to the state at the earliest. আচ্ছা কি বলেছে, দ্য স্টেট হোম ডিপার্টমেন্ট যে আবাসিক যে ডিপার্টমেন্ট, আর আচ্ছা রেসিডেন্ট মিনস আবাসিক, আর স্বরাষ্ট্রমন্ত্রক এবং আবাসিক যে তোমার কমিশনার রয়েছে দিল্লির, কার সঙ্গে টাচে রয়েছে, জম্মু এবং কাশ্মীরের যে স্বরাষ্ট্র মন্ত্রক রয়েছে তার সাথে, এবং নিশ্চিত করেছে যে বিটানস বডি ইজ ব্রড ব্যাক টু দ্য স্টেট অ্যাট দ্য আর্লি, যত সম্ভব বিতানের দেহটাকে রাজ্যে ফিরিয়ে আনা হবে। বিশ্বাস সেড বলেছিল আফটার মিটিং দ্য বেরেড ফ্যামিলি, শোকাহত পরিবারের সাথে দেখা করে। দ্য বডি ইজ নাও অ্যাট শ্রীনগর জেনারেল হসপিটাল, এরপর বডিটাকে কোথায় নিয়ে যাওয়া হয়েছে, শ্রীনগর জেনারেল হসপিটালে। ইট উইল বি সেন্ট ব্যাক আফটার পোস্টমর্টম হিয়ারেন্স, আরও যুক্ত করে বলে যে পোস্টমর্টমের করে এটাকে ফিরিয়ে দেওয়া হবে। ওকে, লেট ইন্টু টিউসডে, মঙ্গলবারে, রিপোর্টস ওয়ার রিচিং বেঙ্গল গভর্নর সেভারাল টুরিস্ট ফ্রম বেঙ্গল হু সাফার ইঞ্জুরিজ অর মিরাকুলাসলি সার্ভাইভড দ্য অ্যাটাক। বলছে মঙ্গলবার আরও কিছু ওই রিপোর্টে জানানো হয় যে বা জানতে পারা যায় যে অনেক হচ্ছে কি ব্যক্তি যারা কেবলমাত্র কিছু সাফার করেছে বা মানে আহত হয়েছে এবং অলৌকিকভাবে তারা বেঁচে ফিরে এসছে। কৃষ্ণনগর couple who had gone to Jammu and Kashmir on their honeymoon, কৃষ্ণনগরের একজন মানে দম্পতি যারা হচ্ছে কি জম্মু কাশ্মীর তাদের হানিমুনে গিয়েছিল, অলসো সার্ভাইভড মিরাকুলাসলি, এবং তারা অলৌকিকভাবে বেঁচে যায় অ্যাকর্ডিং টু ইনিশিয়াল রিপোর্টস, প্রাথমিক রিপোর্টে এটা জানতে পারা যায়। কোথা থেকে নেওয়া হয়েছে, তামাগনা ব্যানার্জি @times-of-india.com, এটা কিন্তু সাইট থেকে নেওয়া হয়েছে, এটা কিন্তু কোনো রকম যে প্রপার যে নিউজ পেপার হয় তা কিন্তু নয়, একটা সাইট হয়, গোল সাইট বলতে পারো বা কোনো যে কোনো সাইট, সেখান থেকে পুরো নেওয়া হয়েছে আর কি। টিক দ্য রাইট আনসার, ফ্লোরিডা ইজ ইন আমেরিকা, দ্য নাম্বার অফ টুরিস্ট কিল্ড ওয়ার 26, সোহিনী ওয়াজ বিতানস ওয়াইফ, বিতানস প্যারেন্টস লিভ ইন শেখার বাজার, দ্য টেরর অ্যাটাক টুক প্লেস অন টিউসডে, দ্য অ্যাবাভ টেক্সট ইজ কি হয়ে যাবে রিপোর্ট। ওকে, ট্রু ফলস দেখো পরবর্তী পেজে কি রয়েছে। সাবরী গুহ ওয়াজ অলসো কিল্ড বাই দ্য টেররিস্টদের আঘাতে সাবরী গুহ মারা যায়, এটা হয়ে যাবে কি ফলস। এখানে রয়েছে দেখে না যে টুরিস্ট সাবরী গুহ এসকেপড উইথ মাইনার ইনজুরিজ অ্যান্ড আ পুলিশ অফিসার সেড, একজন পুলিশ অফিসার বলেছিল যে টুরিস্ট সাবরি বা পর্যটক সাবরি গ্রহ সে হচ্ছে কোনো ক্রমে সামান্য আঘাতে পেয়ে সেখান থেকে পালিয়ে যায়। এরপর রয়েছে দ্য বডি অফ বিতান ইজ নাও SSKM হসপিটাল, এটা হয়ে যাবে কি ফলস, কারণ দেখো দ্য বডি ইজ নাও অ্যাট শ্রীনগর জেনারেল হসপিটাল। ওকে, এরপর কি রয়েছে, এরপর রয়েছে দ্য বারবারিক টেরর অ্যাটাক টুক প্লেস ইন পেহেলগাম, এটা ট্রু হয়ে যাবে। আর এটা সামনের পেজে রয়েছে দেখো, এইখান থেকে 40 years old কলকাতা টেক থেকে এইখান থেকে একটা গিন পেহেলগাম এখান পর্যন্ত লিখবে। এরপর রয়েছে কি, আনসার দ্য ফলোইং কোশ্চেন্স, হু ইউজ টু টেক কেয়ার অফ বিতান সেইলিং পেরেন্টস, কে বিতানের অসুস্থ বাবা মা দেখাশোনা করতো। তো এখানে রয়েছে দেখো বিতানস কাজিন দেবাশিস চক্রবর্তী, হু ইজ অলসো প্রাইমারি কেয়ার গিভার ফর বিতানস এল্ডারলি পেরেন্টস। এরপর রয়েছে হাউ ডিড দ্য CM অফ ওয়েস্ট বেঙ্গল এক্সপ্রেস হার গ্রিফ, কিভাবে তার আর যে শোকটাকে প্রকাশ করেছে এখান থেকে লিখে নেবে। চিফ মিনিস্টার এখান থেকে সোর্সেসের এখান পর্যন্ত লিখবে। আচ্ছা, হু আর টেকিং ইনিশিয়েটিভ টু ব্রিং ব্যাক বিতানস বডি টু কলকাতা, এটার উত্তরটা দ্য স্টেট হোম ডিপার্টমেন্ট এখান থেকে বেরিড ফ্যামিলি এখান পর্যন্ত করবে। এরপর রয়েছে হোয়েন্ট অ্যান্ড উইথ হুম ডিড বিতান কাম টু হিজ হোম টাউন, আগের পেজে দেখো এই যে রয়েছে বিতান অধিকারী হ্যাড কাম টু হিজ হোম টাউন অন April 8 উইথ হিজ ওয়াইফ সোহিনী,
37 and 3 years old son Hridan on summer break. এরপর আমাদের রয়েছে কি গ্রামার and vocabulary. A major accident was averted after the driver of the Howrah Bardhaman local managed to bring the train to a halt before it rammed into the Howrah Mastagram local. Do a starter fill in the blanks with the appropriate article or preposition. A trainee pilot 22 died on Tuesday after a single-engine aircraft belonging to a New Delhi-based company crashed in a residential area in Gujarat's Amareli. Okay. এরপর রয়েছে চেঞ্জ দ্য ভয়েস, যেখানে ফার্স্ট প্রশ্ন কি রয়েছে, হি সামটাইমস ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর সো, সে কয়েক ঘন্টা বা তার বেশি ইঁদুরের গর্তের তাকে দেখতে পাওয়া যায় আর কি। তো আ মাউস হোল ইজ সামটাইমস ওয়াচড বাই হিম ফর অ্যান আওয়ার অর সো। এরপর রয়েছে কি one whimpers what will become of me now. One whimpered what would become of him or me means এখানে হার লিখতে পারি, আমি ফিমেল হিসেবে লিখতে পারি, এটা হিম আর ওই হার স্ল্যাশ দিয়েছে, যে কোনো একটা হবে এটা। এরপর কি রয়েছে, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট এভরিওয়ান নোজ ইট, সিম্পল কমপ্লেক্স সেন্টেন্স বানাতে হবে। এভরিওয়ান নোজ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। এরপর রয়েছে আমাদের ফেজাল ভার্ব, তো দেখে নাও। আই ক্যান রিমেম্বার মাই চাইল্ডহুড ডেজ ভিভিডলি, মনে করতে পারা কি হয়ে যাবে কল আপ। আওয়ার মিলিটারি ফোর্সেস আর সার্চিং ফর দ্য টেরোরিস্ট, খুঁজছে, এটা হয়ে যাবে লুকিং ফর, সার্চিং লুক ইন, আইএনজি দেবে কিন্তু ফর। উই শুড নট হেট দ্য পোর, দরিদ্রকে ঘৃণা করা উচিত নয়, লুক ডাউন আপ। এরপর খুঁজতে হবে তোমাকে সিনোনিম আনসিং প্যাসেজ থেকে। অটোপসি হয়ে যাবে পোস্টমর্টম, তারপরে ইন আ ওয়ে দ্যাট রিজেম্বলস আ মিরাকেল, এটা হয়ে যাবে মিরাকিউলাসলি। আর স্পেলিংটা কি ছিল, CHIE। এরপর কি ছিল, কিল্ড ব্রুটালি, এটা হয়ে যাবে কি মাস্কেট। ডেভেলপ দ্য ফলোয়িং আউটলাইন ইনটু আ স্টোরি, গিভ আ সুটেবল টাইটেল টু ইউর স্টোরি, যেখানে তোমার রয়েছে অ্যান্ড অ্যান্ড ডাব যেটা ছিল, তো আমরা এটা লিখেছি, তোমাদের দেখাচ্ছি, দেখো। দ্য অ্যান্ট অ্যান্ড দ্য ডাব। ওকে, ওয়ান ডে, একদিন, অ্যান অ্যান্ট ওয়াজ ড্রিঙ্কিং ওয়াটার ফ্রম আ স্ট্রিম, জলাধারা থেকে জলপান করছিল। ইট অ্যাক্সিডেন্টালি ফেল ইন, এটা হঠাৎ করে বা অ্যাক্সিডেন্ট বশত এখানে পড়ে যায়, অ্যান্ড স্টার্টেড ড্রাউনিং, এবং ডুবতে থাকে। আ কাইন্ড ডাব ইন আ নিয়ার বাই ট্রি, একটা গাছ থেকে দয়ালু এক ডাব ঘুঘু নোটিস দ্য অ্যান্ডস ট্রাবল, যে পিঁপড়ের এই সমস্যাটাকে লক্ষ্য করছিল। দ্য ডাব কুইকলি ড্রপড আ স্মল টুইগ ইনটু দ্য ওয়াটার, একটা পাতা তৎক্ষণিতে সেই জলের উপর ফেলে দেয়, নিয়ার দ্য অ্যান্ট, ঠিক পিঁপড়ের কাছে। দ্য অ্যান্ট ক্লাইম্ব অন টু দ্য লিপ, পাতাতে পিঁপড়ে উঠে আসে, অ্যান্ড ফ্লোটেড সেফলি টু শোর, এবং তীরে নিরাপদে ভেসে আসে। থ্যাঙ্কিং দ্য ডাব ফর ইটস কাইন্ডনেস, এবং তার এই দয়ালুতার জন্য তাকে সে ঘুঘুটাকে ধন্যবাদ জানায়। লেটার, পরবর্তীতে, আ হান্টার এইমড দ্য গান অ্যাট দ্য ডাব, ঘুঘুর প্রতি গান লক্ষ্য করে বা বন্দুক তাক করে। দ্য অ্যান্ট হু ওয়াজ নিয়ার বাই, পাশাপাশি ছিল পিঁপড়েটা, স দ্য, দেখেছিল, দ্য হান্টার স্কুয়েল ইন্টেনশন, লক্ষ্য করেছিল তার হিংস্র মনোযোগকে বা যে মনোভাবকে। রিমেম্বারিং দ্য ডাবস কাইন্ডনেস, এবং ঘুঘুর দয়ালুর কথা মনে করে, দয়ালুদের কথা মনে করে। দ্য অ্যান্ট বিট দ্য হান্টার্স হিল, তার গোড়ালিতে কামড় দেয়। দ্য হান্টার মিসড হিজ টার্গেট, এবং হান্টার যে টার্গেটটাকে মিস করে, ডিউ টু দ্য সাডেন পেন, হঠাৎ করে এমন যন্ত্রণার জন্য। অ্যান্ড দ্য ডাব ওয়াজ সেভ, এবং ঘুরে বেঁচে। মোরাল কি, কাইন্ডনেস ইজ অলওয়েজ রিওয়ার্ডেড, বাকি লিখতে পারো, ওয়ান গুড টার্ন ডিজার্ভস অ্যানাদার। ওকে, এরপর আমাদের কি রয়েছে, কোশ্চেন নাম্বার 9, ট্রি প্ল্যান্টেশন প্রোগ্রাম। রায়মাটির সহায়িকাটা রয়েছে পেজ নাম্বার 478, পেয়ে যাবে, দেখে নাও। তোমাদের কোশ্চেন নাম্বার
7টা দেওয়া হয়নি, কারণ ওটা আমার রেডি করা ছিল না। লিখে নেবে, ঠিক আছে? তো দেখে নাও এগুলো। তো পরবর্তী ক্লাসে আবার দেখা হচ্ছে। ওকে, বাই।